শুভেচ্ছা। আজকের আমাদের আলোচ্য বইটা হচ্ছে জহির রায়হানের লেখা আর কতদিন। বইটা তিনি উৎসর্গ করেছেন কাইয়ুম চৌধুরীকে। নিচে লিখেছেন বন্ধু বরেশু কিংবা বন্ধু ব্রেশু, আমি সঠিক উচ্চারণটা জানি না, দুঃখিত। বন্ধু বরেশু একটা সংস্কৃত শব্দ, যা বিশ্লেষণ করলে পাওয়া যায় বন্ধু ও বরেশু অর্থাৎ বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ। ৩২ পৃষ্ঠার খুব ছোট্ট একটা বই এটা, যার মুদ্রিত মূল্য ৮০ টাকা। প্রথমেই আসি বইটার প্লটে। আর কতদিন কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট সময়ের ঘটনা নয়। আবার এই গল্প কোনো বিশেষ জাত, ধর্ম বা বর্ণের মানুষেরও নয়। এই গল্প সর্বজনীন, সর্বকালের। যুগ যুগ ধরে চলে আসছে ধর্মের নামে অত্যাচার, বর্ণের নামে বৈষম্য, জাতের নামে খুনাখুনি। সেসব অমানবিক ঘটনাকে ইঙ্গিত করে লেখক এই গল্পটি তৈরি করেছেন। আমরা দেখতে পাই যুদ্ধময় পরিস্থিতিতে একটি বুড়ি মা সমস্ত বাধা ও ভয় ত্যাগ করে তার বাড়িতে কতগুলো মানুষকে আশ্রয় দিয়েছেন। সেই মানুষগুলোর মধ্যে ছিল নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু আর একটা সন্তান সম্ভবা মহিলা। একই সাথে জানা যায় যে সেই বুড়ি মা তার ছোট ছেলে তপুকে খুঁজে বেড়াচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাই তপু তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। তার সাথে আছে ইভা। তাদের সাথে দেখা হয় অগণিত মানুষের। তারাও ছুটছে। তারা সবাই অন্ধকার থেকে আলোতে যেতে চায়। একদিন বুড়িমা ছেলের মৃত্যুর খবর পায়। তা শুনে সে মুহূর্তেই বদলে যায়। স্বামী সন্তানদের নিয়ে আক্রমণ করতে যায় সেই লোকগুলোর ওপর, যারা তাদের আশ্রয়ে নির্ভয়ে দিন পার করছে। কিন্তু এর কারণ কি? মূলত যারা তপুকে খুন করেছে তাদের আর এই মানুষগুলোর ধর্ম, বর্ণ, গোষ্ঠী, ভাষা এক। অতএব প্রতিশোধ অনিবার্য। ক্যারেক্টারদের নিয়ে আলাদা করে বলার মতো তেমন কিছু নেই, তাই চলে যাচ্ছি লেখার ধরনে। গল্পটা প্রথমবার বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ মনে হবে এটা হয়তো এই ঘটনাকে কেন্দ্র করে লেখা বা ওই ঘটনাকে। কিন্তু কিছু দূর পরেই আমরা জানতে পারি যে এটা কোনো বিশেষ গোষ্ঠী বা সময়ের জন্য লেখা নয়। যাই হোক, ভাষা সাবলীল, ফ্লো ভালো, পড়তে বেশ ভালো লেগেছে। এবার আসি আমাদের মূল টপিকে, উইচ ইজ দ্য রিভিউ। বইটা ২ বার পড়া হয়েছে আমার। এত চমৎকার একটা লেখা। আসলেই তো, আমরা কেন এত বৈষম্যে জড়াই? কেন মানুষকে মানুষ হিসেবে মেনে নিতে কষ্ট হয় আমাদের? কেন নিজেরটা মানুষের ওপর চাপিয়ে দিতে চাই? কিন্তু এগুলো শুধু কথার কথা। আমরা সবাই জানি, কিন্তু কজন মানি? বইটা পড়ে প্রথমেই মাথায় আসছে ফিলিস্তিনিদের কথা। কি নির্মম, অসহায় জীবনযাপন করছে ওরা। আসলে জীবন নিয়েই প্রতি মুহূর্তে সংকটে থাকতে হয়। আমাদের পৃথিবীটাই হয়ে গেছে এমন, ক্ষমতা যার আছে সে অন্যকে আহত করতে ব্যস্ত। যাই হোক, এটা নিয়ে বেশি কথা না আগাই, শান্তি ফিরে আসুক এটাই প্রার্থনা। সব মিলিয়ে আইড রেট দিস বুক আ 10 আউট অফ 10। বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।